রাজধানী ঢাকার বেইলি রোড, মিন্টি রোড, হিয়ার রোড ও গুলশান এই কয়েকটি এলাকা বহুদিন ধরেই মন্ত্রীপাড়া নামে পরিচিত। মূল পরিকল্পনা অনুযায়ী এসব এলাকায় নির্মিত সরকারি বাংলো ও অ্যাপার্টমেন্ট ছিল কেবল মন্ত্রীদের থাকার জন্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। বর্তমানে এসব বাসায় মন্ত্রীদের বদলে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারপতি, উপদেষ্টা ও জ্যেষ্ঠ আমলা সহ নানা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা বসবাস করছেন। এই বাস্তবতা থেকে সরে এসে আবারও মন্ত্রীপাড়াকে শুধু মন্ত্রীদের আবাসনের জন্য নির্দিষ্ট করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর ইতোমধ্যে মন্ত্রীপাড়া এলাকায় অবস্থিত মোট ৭১টি বাংলো ও অ্যাপার্টমেন্ট চিহ্নিত করেছে। এসব বাসা ভবিষ্যতে কেবল মন্ত্রীদের জন্য সংরক্ষিত থাকবে, এমন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে। কর্মকর্তারা বলছেন, সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ অনেক পদের জন্য আলাদা সরকারি আবাসনের ব্যবস্থা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্ত্রীপাড়ায় বসবাস করছেন। এতে সরকারি আবাসন ব্যবহারের নীতিমালায় অস্পষ্টতা তৈরি হয়েছে এবং নির্দিষ্টকরণের নীতির ব্যত্যয় ঘটছে।